হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করব। অনেক দিন আগেই আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে প্রাইভেট নার্সিং হোমে আমার এক্সপিরিয়েন্স রিলেটেড একটা ভিডিও দিতে। তো এক্সপিরিয়েন্স রিলেটেড যে ভিডিওটা দিচ্ছি সেরকমটাও নয়। আর সেই সঙ্গে রিসেন্টলি একটা কমেন্ট পেয়েছি আমি একটা বুনুর কাছ থেকে। সে বলেছে যে প্রাইভেট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং করাটা কি ঠিক হবে সেই বিষয়ে কিছু বলতে। তো বলতে পারো আজকে এই দুটো বিষয়ের উপরই আমি ভিডিও দেব। সেই সঙ্গে তোমরা যারা জিএনএম ট্রেনিং কমপ্লিট করবে এই বছর, আর যারা জিএনএম ট্রেনিং অলরেডি কমপ্লিট করে ফেলেছো, তোমরা তো জানোই যে এখন বাস্তব পরিস্থিতিটা কী রকম। কিন্তু যারা কমপ্লিট করবে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো তারাও তো একটা সময় কমপ্লিট করবে। তো তোমরা বেরিয়ে তোমাদের কী সিচুয়েশনের সম্মুখীন হতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে বলবো। ভিডিও শুরুর প্রথমেই আমি বলে রাখছি যে এই ভিডিওটি কিন্তু কাউকে ডিমোটিভেট করার জন্য নয়। তোমরা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তোমরা জানো যে আমি ডিমোটিভেট হওয়ার মতো সেরকম কোনো ভিডিও দেই না বা সেরকম কিছু বলি না, তবে বাস্তবে যেটা সত্য কথা সেটাই বলি। তো আজকের ভিডিওতেও আমি সেরকমই কিছু বলবো। সবার প্রথমে আসি যে প্রাইভেট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং করাটা কতটা ঠিক হবে। বলে রাখি, তোমরা জানো যে বিগত কয়েক বছর থেকে রিক্রুটমেন্ট বন্ধ থাকার পর এই বছর কিন্তু একটা রিক্রুটমেন্ট হয়েছে স্টাফ নার্সের জন্য, যেখানে জিএনএম ক্যান্ডিডেটদের জন্য সিট সংখ্যা রয়েছে 2092টি। এখানে সিট রয়েছে 2092টি। যদি ক্যান্ডিডেটের সংখ্যা বলি তাহলে সেই হিসাবে প্রায় কিন্তু 60 থেকে 70 হাজার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চলেছে এই রিক্রুটমেন্টে। তাই কম্পিটিশন এখন কীরকম সেটা তোমরা বুঝতেই পেরেছো। এখন আর সেই দিন নেই যখন নার্সিং ট্রেনিং কমপ্লিট করার পর 3 থেকে 4 মাসের মধ্যেই গভর্নমেন্ট জব হয়ে যাবে। এখন 2 থেকে 3 বছর ওয়েট করার পর একটা রিক্রুটমেন্ট হচ্ছে এবং সেই রিক্রুটমেন্টেও মাত্র 2092 ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। তো যেমন বললাম আমি যে প্রায় 60K প্লাস ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে। 2092 যারা গভর্নমেন্ট জব পাবে, বাকি যারা থাকবে তাদের কিন্তু প্রাইভেট নার্সিং হোমেই জব করতে হবে। এবার প্রাইভেট নার্সিং হোমের ভ্যাকেন্সি নিয়ে কিছু কথা বলি। আমি যখন ট্রেনিং করতাম তখন আমি জানতামও না যে জিডিএ বলে একটি কোর্স হয় নার্সিংয়ে। তোমরাও হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে এরকম একটি কোর্স হয়। তো এটি 6 মাসের একটি নার্সিং ট্রেনিং কোর্স, আর এখানে কিন্তু ওই 2 থেকে 3 মাস থিওরি ক্লাস হয় এবং তারপরে কোনো নার্সিং হোমে প্র্যাকটিক্যাল করানো হয়। বেশিরভাগ নার্সিং হোমেই কিন্তু জিডিএ স্টাফ থাকে। হ্যাঁ, সব নার্সিং হোমের ক্ষেত্রে আমি বলবো না, তবে পরিচিতদের কাছ থেকে যতটা শুনেছি, বান্ধবীদের কাছ থেকে যতটা শুনেছি, তাদের কাছ থেকে শুনে যা মনে হয়েছে যে প্রায় বেশিরভাগ নার্সিং হোমেই কিন্তু জিডিএ স্টাফ থাকে। এক কথায় জিডিএ স্টাফ দিয়েই নার্সিং হোমগুলো পরিচালিত হচ্ছে। আগে যখন আমি নার্সিং ট্রেনিং করতাম তখন আমি ভাবতাম যে হয়তো যারা গভর্নমেন্ট থেকে ট্রেনিং করেছে বা প্রাইভেট ইনস্টিটিউট থেকে ট্রেনিং করেছে বা ব্যাঙ্গালোর থেকে নার্সিং ট্রেনিং করেছে তারাই হয়তো থাকে শুধুমাত্র। এরকম তো জিডিএ কোর্সের কথা জানতাম না, বললামই। তো এখন যখন নিজে নার্সিং ট্রেনিং কমপ্লিট করে জয়েন করেছি কোনো একটা নার্সিং হোমে, তখন বুঝতে পেরেছি যে হ্যাঁ, জিডিএ কোর্স বলেও একটা আছে। আর নার্সিং হোমে বেশিরভাগ স্টাফ জিডিএ ট্রেনিং করাই। ইভেন যারা পার্মানেন্ট স্টাফ অনেক বছর ধরে জব করছে তারাও কিন্তু জিডিএ স্টাফ। কারণ একটা বেসিক জিনিস তোমরা নিজেরাই ভেবে দেখো যে একটা যদি নার্সিং ট্রেনিং করা কোনো ক্যান্ডিডেট হয়, অর্থাৎ জিএনএম বা বিএসসি ট্রেনিং করা, সে ব্যাঙ্গালোর থেকে হোক বা গভর্নমেন্ট থেকে হোক বা ওয়েস্ট বেঙ্গলের কোনো প্রাইভেট ইনস্টিটিউট থেকে হোক, সে কিন্তু একটা সময় পরে গভর্নমেন্ট জব পাবেই। তো সেক্ষেত্রে সে নার্সিংহোম থেকে চলে যাবে। তো সেভাবে দেখতে গেলে সেখানে কিন্তু সে পার্মানেন্ট থাকছে না। আর জিডিএ স্টাফ এবং জিএনএম বা বিএসসি নার্সিং করা স্টাফের কিন্তু স্যালারির মধ্যেও হিউজ ডিফারেন্স থাকে। অনেকের কাছ থেকেই শুনেছি জিডিএ স্টাফ এবং জিএনএম স্টাফের মধ্যে কিন্তু জিডিএ স্টাফকেই নেওয়া বেশি প্রেফার করবে, কারণ যে স্যালারিতে একজন জিএনএম স্টাফ থাকবে সেই স্যালারি দিয়েই কিন্তু ম্যানেজমেন্ট 3-4 জন জিডিএ স্টাফ রাখতে পারবেন। তাই সেক্ষেত্রে জিডিএ স্টাফ অবভিয়াসলি প্রায়োরিটি পাবে। সেখানে যদি আমি কর্ণাটক থেকে নার্সিং ট্রেনিং কমপ্লিট করা ক্যান্ডিডেটদের কথা বলি, তাদের যেহেতু রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়, তাদেরও কিন্তু বিনা পারিশ্রমিকে কাজ করে দিতে হয় নার্সিংহোমে। এবং যারা ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করে তাদেরও কিন্তু প্রায় সেমই অবস্থা। আর যারা গভর্নমেন্ট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করেছে, যেমন 2022, 23, 24 ব্যাচের কথা বলি, তো 2022 যারা রয়েছে তাদের অনেকেই আছে যারা সিএইচও পোস্টে জব করছে, আবার অনেকেই আছে যারা প্রাইভেট নার্সিংহোমে জব করছে। তো যেহেতু অনেক দিন হলো তাদের জবের, হ্যাঁ তাদের হয়তো স্যালারিটা একটু ভালো হতে পারে। আর সেই
যে সময়ে তারা জয়েন করেছিল নার্সিংহোমে তখন তো এত ক্যান্ডিডেটও ছিল না, তখন কম ছিল। 2024-এ যারা নার্সিং ট্রেনিং কমপ্লিট করে বেরিয়েছে, অর্থাৎ এখন তো 2025-এ আগস্ট চলছে, প্রায় 8 মাস হয়ে গেল, এখনও কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কোনো নার্সিংহোমে জয়েন করতে পারেনি। এক তো নার্সিংহোমে জয়েন করার জন্য রেফারেন্স প্রয়োজন, প্লাস কোনো নার্সিংহোমে ভ্যাকেন্সি নেই সেরকম। আর যে সমস্ত নার্সিংহোমে ভ্যাকেন্সি রয়েছে বা জয়েন করতে বলেছে সেখানে স্যালারি ওই 2K বা 3K, বা এমনও অনেক জায়গায় রয়েছে যেখানে বলেছে যে 2-3 মাস কোনো স্যালারিই দেবে না। তাই 2024-এ যারা নার্সিং ট্রেনিং কমপ্লিট করেছে তাদের অনেকেই কিন্তু এখনও বসে আছে, কোনো নার্সিংহোমে জব করছে না। আর যারা জব করছে তাদের মধ্যে সব থেকে ভালো স্যালারি যদি বলো তাহলে সেটাও 10K বা 12K, এর থেকে বেশি কিন্তু নয়। মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট যারা জব করছে তাদের স্যালারি ওই 6,000 থেকে 8,000-এর মধ্যে। আর কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা 4-5 হাজার টাকাতেও কিন্তু জব করছে। তাই পরিস্থিতিটা এরকম। তো যারা প্রাইভেট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করতে চাইছো, প্রাইভেট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করার জন্য অনেকটাই টাকা প্রয়োজন। কর্ণাটক থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করো বা ওয়েস্ট বেঙ্গলের কোনো প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করো, সেক্ষেত্রেও কিন্তু প্রায় 5 থেকে 6 লাখ টাকার প্রয়োজন। তো এত টাকা খরচ করার পর তোমরা যদি জিএনএম ট্রেনিং কমপ্লিট করার পর এরকম 2 থেকে 3 হাজার টাকা পার মান্থ কোনো জব করতে চাও নার্সিংহোমে, তাহলে অবভিয়াসলি তোমাদের ওয়েলকাম, তোমরা করতেই পারো। প্রাইভেট ইনস্টিটিউটে এত টাকা খরচ করে সেই সঙ্গে 3 বছরে ট্রেনিং চলাকালীন যে কষ্ট সহ্য করতে হয়, তারপরে ট্রেনিংয়ের পর তোমাদের মান্থলি 2 থেকে 3 হাজার টাকার জন্য নার্সিংহোমে জব করাটা কিন্তু খুবই কষ্টের, কিন্তু তারপরেও এক্সপেরিয়েন্সের জন্য করতেই হয়। আর সেই সঙ্গে নার্সিংহোমগুলিতে 12 ঘন্টা 24 ঘন্টা করে ডিউটি তো আছেই। তাই তোমরা যারা প্রাইভেট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করতে চাইছো তোমরা করতেই পারো, কিন্তু তোমাদের ট্রেনিং কমপ্লিট করার পর এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে বা এর থেকে আরও খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, আমি আজকের ভিডিওতে এক্সপিরিয়েন্সের কথা নাই বললাম, কারণ রেসপেক্টের কথা তো বাদই দিলাম। এত রেসপেক্ট পাবে যে রেসপেক্টের জন্য মাঝে মাঝে চোখ দিয়ে জলও চলে আসতে পারে। আর নার্সিংয়ের সিনিয়রিটি মেনটেন হয় তোমরা প্রত্যেকেই জানো। তাই 3 বছর ট্রেনিং কমপ্লিট করার পর তুমি যখন কোনো নার্সিংহোমে জয়েন করবে, সেখানে তোমার এমনও কারো কথা শুনতে হতে পারে যে কিনা কোনো ট্রেনিংই কমপ্লিট করেনি, শুধুমাত্র নিজে কাজ শেখার জন্য সেই নার্সিংহোমে জয়েন করেছে। কিন্তু যেহেতু তোমার থেকে কিছুদিন আগে জয়েন করেছে তাই সে তোমার সিনিয়র, তাই তোমাকে কিন্তু তার কথা শুনে চলতে হবে এবং তার সমস্ত অর্ডার মেনেও নিতে হবে। এই কথাগুলো আমি বলছি ঠিকই, কিন্তু আমি জানি যে এগুলো অনেকেরই মনের কথা এবং অনেকেই কিন্তু এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আর এই বিষয়গুলো বেশি কষ্টকর তাদের জন্য যারা ইন্ট্রোভার্ট, নিজের মনের কথা কাউকে বলতে পারে না, তাদের জন্য আরও বেশি কষ্টদায়ক এই জিনিসগুলো। যদিও এখানে আমি এক্সপেরিয়েন্স শেয়ার করলাম না, তারপরেও একটা কথা বলে রাখি যে সাধারণ মানুষ নার্সদেরকে নিয়ে যেরকমটা ভাবে, তো সেখানে কিন্তু নার্সদেরই হাত থাকে, কারণ তারা নিজেরাই দায়ী এই সমস্ত বিষয়ের জন্য। কিছু কিছু নার্স নিজেরাই জানে না যে নার্সিং একটা নোবেলেস্ট প্রফেশন, তারা নিজেদের প্রফেশনকে নিজেরাই রেসপেক্ট করতে পারে না, তারা নিজেরাই জানে না যে একজন নার্সের অ্যাকচুয়ালি কাজ কী। তারা লোকের কাছে ভালো সাজার জন্য A গ্রেড টু D গ্রেড সব কাজই করে দেবে, তাদেরকে তুমি হাজার চেষ্টা করলেও বোঝাতে পারবে না নার্স পেশেন্ট রিলেশনশিপ। আর এর থেকে আমি যা বুঝতে পেরেছি তা হলো, মানুষ কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত হলেও সব মানুষের মধ্যে স্পাইনাল কর্ড থাকে না, তাই বৃথা বাক্য ব্যয়। আজকের ভিডিওতে অনেক তেতো সত্যি কথা বলে ফেললাম। আর এই সমস্ত কথা শুনে যদি তোমাদের মনে হয় যে ডিমোটিভেট করছি, তাহলে হ্যাঁ, সত্যি কথা শুনে যদি মনে হয় ডিমোটিভেট করছি তাহলে করছি। আর সত্যি বলতে আমার মনে হয় না যে এরকম পরিস্থিতিতে এত টাকা খরচ করে কোনো প্রাইভেট ইনস্টিটিউট থেকে নার্সিং ট্রেনিং কমপ্লিট করা উচিত, যদিও এটা আমার মনে হয়। আর আমি আমার মনে হওয়াটাকে কাউকে মেনে নিতে বলছি না, এটা শুধুমাত্র আমার একটা পার্সোনাল ওপিনিয়ন। নার্সিং প্রফেশন অলওয়েজ বেস্ট, কিন্তু আমরা যারা নার্সিং ট্রেনিং কমপ্লিট করেছি আমাদের সময়টা খারাপ। আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো সময়ের সঙ্গে চেঞ্জ হতেই পারে, কারণ যদি ভালো সময় আসে, আমি যদি কোনো ভালো এক্সপিরিয়েন্স কিছু করতে পারি, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তখন ভালো দিকগুলোও তুলে ধরবো। আর এতদিন আমি যত ভিডিও দিয়ে এসেছি তাতেও কিন্তু নার্সিংয়ের অনেক ভালো দিক আমি তুলে ধরেছি। এরপরে যখন ভালো সময় আসবে, নার্সিং ক্যান্ডিডেটদের জন্য ভালো কিছু হবে, তখন অবভিয়াসলি ভালো কিছুই তোমাদের সামনে তুলে ধরবো, আর আমার এই কথাগুলোও তখন পরিবর্তন হয়ে যাবে। আজকের ভিডিওতে অনেক কিছু বলে ফেলেছি, তাই আর কিছু বলবো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে। আর সেই সঙ্গে যদি নার্সিং ট্রেনিং রিলেটেড অথবা NM GNM এন্ট্রান্স রিলেটেড কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।